সবাই কেমন আছেন? জানি সবাই ভালো আছেন। আজকে আমি ভিডিও করতে চাইছিলাম না, তারপরে একটা রিলেটেড একটা ভিডিও তৈরি করার জন্য আপনাদের সামনে আসলাম। আজকের ভিডিওটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে, তাই আপনার আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, 1 মিনিট স্কিপ করবেন না। যদি 1 মিনিট স্কিপ করেন তাহলে আপনার কিছুই বুঝতে পারবেন না। আমি অনেক আগে অনেক ভিডিও দিয়েছি, সেই ভিডিওগুলো গতকালের সেই রিপিটটা আমি বলে দিচ্ছি। গতকালে আপনারা একটা ম্যাচ দেখেছেন কিনা জানি না, সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম কিং 11 পাঞ্জাব। ম্যাচটা তো সবাই দেখেছেন। আমি আপনাদেরকে এর আগে অনেক ভিডিও দিয়েছি। এই ভিডিওতে বলছিলাম কি, একটা কথা মনে আছে, যে আপনার ম্যাচ শুরুর আগে কখনো ব্যাটিং করবেন না। ম্যাচ শুরুর আগে ব্যাটিং করলে আপনার অনেক কিছু লস করে যেতে পারেন। ঠিক আছে, আমার কথাগুলো মিলছে? গতকাল আপনারা দেখেন 245 রান, সেইটাও চেস করে ফেলছে। কী জন্য চেস করে ফেলছে দেখেন। আপনি একটা জিনিস চিন্তা করবেন যে ক্রিকেট হোক ফুটবল হোক, একটা গোলগুটির খেলা। কোন টিম কখন জিতে যায় তা বলা যায় না। ঠিক আছে, এই জন্য আপনারা ক্রিকেট এবং ফুটবল খেলায় 100% নিশ্চয়তা বলে কোনো কথা নেই। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমার কথাগুলো যদি ভালো না লাগে তাহলে অবশ্যই স্কিপ করে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার কথাগুলো শুনলে অনেক কিছু শিখতে পারবেন। আপনারা যখন 245 রান করছে, যারা তো কিং 11 পাঞ্জাব নিচ্ছেন তারা তো খুব খুশি হয়ে গেছেন। 245 রানে আমি 10,000 টাকা লাগাইছি, আমি 20,000 টাকা পাবো, কি খুশি। ঠিক আছে, কিন্তু কি হলো, শেষ পর্যন্ত সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচটা জিতে গেল। কিন্তু একটা জিনিস দেখেন, যখন অর্ধেক টাইম ছিল, হাফ টাইম ছিল, তখন আপনাদের কিং 11 পাঞ্জাব হায়দ্রাবাদকে 6-7 ওভার দিছিল। আপনারা কি বিশ্বাস করেন? আমার মনে হয় না 100%-এর ভিতরে 99% মানুষই ওই ছোটো ওটসটা লাগাইছে, মানে কম ওটস, মানে 1,000 টাকায় 1200 টাকা পাবো যদি কিং 11 পাঞ্জাব জিতে। কারণ আপনারা তো 100% শিওর ছিলেন যে কিং 11 পাঞ্জাব জিতবে। কিন্তু না, এখন যদি আপনি ওখানে 1,000 টাকা লাগিয়ে 1200 টাকার আশা না করে আপনি যদি 1,000 টাকা লাগিয়ে 6,000 টাকার আশা করতেন, আপনারা অবশ্যই ম্যাচটা জিতে যেতে পারতেন। কারণ আপনারা চিন্তা করছেন কি, আমি 10,000 টাকা লাগাই 12,000 টাকা পাবো, এটা তো আমার কোনো ব্যাপারই নেই, আমি 10,000 টাকা কিং 11 পাঞ্জাব জিতে যাবে। কিন্তু আপনি যদি ওই আপনারা একটা জিনিস চিন্তা করছেন যে আমার যদি 1,000 টাকা লাগাই তাহলে আমার ওই 1,000 টাকাই লস। এই জিনিসটাই আপনারা চিন্তা করছেন। আপনাদের একটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন যে আপনারা যেখানে দেখবেন যে কম বেনিফিট, আমি লাগাই তুললাম 500 টাকা ভাই, আমার তো সমস্যা নেই, আমি হেরে গেলাম, কোনো সমস্যা নেই। আপনি যদি আপনার সবচেয়ে খারাপ লাগবে কখন জানেন? আমি বলি 50 টাকায় 60 টাকা পাওয়া ভালো না 50 টাকায় 300 টাকা পাওয়া ভালো? আপনি চিন্তা করবেন যে ওই 50 টাকা গেছে, যাক আল্লাহর রাস্তায় আমি ছেড়ে দিলাম 50 টাকা। কিন্তু বাইচান্স যদি আপনি দিতেন তাহলে 300 টাকা পেয়ে গেলেন। কিন্তু আপনি যদি এতটা রিস্ক দিয়ে, এতটা অমায়িক হয়ে 1,000 টাকা লাগিয়ে আপনি 1,100 টাকা পাবেন, এত শিওর হয়ে 100% শিওর হয়ে যদি ম্যাচটা ধরেন, আপনি যদি হেরে যান তখন আপনাদের মনের ভিতরে কী পরিমাণে কষ্ট লাগবে, তখন বলবেন যে ইজি ম্যাচ হেরে গেলাম। না ভাই, এটাই বাস্তব। আপনাদের কাছে আমি বেশি কিছু বলবো না, শুধু এই জিনিসটি বললাম, আপনার ম্যাচের পরিস্থিতি বুঝে আপনার খারাপ টিম নেওয়ার চেষ্টা করুন। আর ভালো টিম তো সবসময় হয় নেন ভাই, আপনারা খারাপ টিমের পিছনে লাগান। মনে করেন কোনো টিম 200 রান করছে, 200 টিম 250 রান করছে, এর বিপরীতে যান, দেখেন যে 5টা গেম খেললে জিতে যাবেন। আজকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং রাজস্থান রয়্যালস 178 রানের টার্গেট দিচ্ছে, আপনি বিপরীত টিম নেন, টার্গেটের টিম নেন, অথবা যে টিমটা ওভার বেশি দিচ্ছে হাফ এনারের সময় সেই টিমটা নেন। আপনারা তো চিন্তা করেন যে 100% শিওর ম্যাচ কেমালে জিতবো, সেইটা চিন্তা করেন, এটাকে বেটিং বলে না। আর অনেকেই মনে করেন যে আমার জিরো কেন, আমি এত কিছু বুঝি। ভাই আমি সবাইকে পরামর্শ দিই, কিন্তু আমি কখনও বেটিং করি না, এই জিনিসটা আপনারা সবসময় মনে রাখবেন। আমার কথাগুলো খুব খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব ভাই। আপনারা মাথার মস্তিষ্ক খাটিয়ে চিন্তা করুন যে ভাই আপনারা কি বেশি ধরে কম পাওয়ার চিন্তা ভাবনা করবেন, না কম ধরে বেশি পাবেন, এই চিন্তা আপনাদের বেঁচে থাকুন। আপনারা যে কোনো একটা ম্যাচ অস্ট্রেলিয়া ভারত খেললো, আপনারা তো 100% শিওর যে অস্ট্রেলিয়া জিতবে, অথবা 100% শিওর যে ভারত জিতবে। আপনাকে ওখানে 50,000 টাকা লাগিয়ে দিবেন? আপনারা কি এরকম হাম্মক হয়েছেন? যে কোনো টিমে তো জিততে পারে। এখন এখানে ওর্স বেশি দিবে, সেটাই আপনারা চিন্তা করেন কি আপনাদের মেন্টালিটি এতটাই খারাপ,
আপনারা চিন্তা করেন যে কখন ম্যাচটা হেরে যাবে, মানে কখন মানে ইজি ম্যাচটা জিতবো। আপনাদের মেন্টালিটি হচ্ছে 1.2 ওভার্স। ভাই পৃথিবীতে কি 1.2 ওভার্স 1.3 ওভার্সের ম্যাচগুলো হারে না মানুষজন? আপনারা তো এই চিন্তা ভাবনাই করেন যে বেশি ওভার দিছে এই টিমটা এমনি হারা, এই টিম আমরা নিব না, এই টিম এমনিতেই হারা। আজকের ভিডিওটা বেশি বড় করবো না। গতকাল দেখছেন যে কী অবস্থা হয়েছে গতকালের ম্যাচটায়? কেউ মনে হয় 99% মানুষই নিছিল পরে পাঞ্জাব, মানে হাফ এনের সময়, মানে ইসের সময় নিচে পাঞ্জাব, মানে অর্ধেক হাফ এনের। এত রিস্ক নিয়ে খেলা যায়, এটাই বাস্তব খেলাধুলা। আমি কথাগুলো অনেক সময় অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্য কথা ভাই। আমি আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। যদি পরবর্তীতে কোন ভিডিও চান, কেমন ভিডিও, কোন রিলেটেড এবং কোন বিষয়, মানে কোনো জিনিস যদি খেলাধুলা কোনো জিনিস যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আমার কমেন্ট করে আমি সর্বাত্মক চেষ্টা করব যে এটার ব্যাক দেওয়ার জন্য, মানে রিপ্লাই দেওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। শুভ নববর্ষ।